হয়েছে না হয়েছে ভাই, ম্যাচটা পুরো ইনসেন একটা ম্যাচ ছিল, ইনসেন একটা ম্যাচ ছিল। চলো দেখি চ্যাম্পিয়ন টেম্পিয়ন কেডা হয়। তো আমরা একটু পয়েন্ট টেবিল হিসাব করবো গাইস এখন, ঠিক আছে? আমরা একটু পয়েন্ট টেবিলে তোমাদের সাথে লাইভে হিসাব করবো। এখানে কাব্য কি যেন বলে এটাকে, মিস্টার ট্রিপলাররা হয়েছে হলো গিয়া, এই যে এটা হলো মেন পয়েন্ট টেবিল না, এটা না, এটা না মেন পয়েন্ট টেবিল, এটা না, এটা হলো মেন পয়েন্ট টেবিল ছিল। আর মিস্টার ট্রিপলাররা হয়েছে 6 নাম্বার স্কোয়াড, ঠিক আছে? 6 নাম্বার স্কোয়াড হলে এখানে পয়েন্ট পাইছে কত, 4 না 5 পয়েন্ট পাইছে। তো 80, 82, 83 স্কোর যদি হয় মিস্টার ট্রিপলারদের দ্বারা, আমরা একটু হিসাব করে গেছি এই জায়গাটাতে। মিস্টার ট্রিপলারের পয়েন্ট আমরা ধরলাম 83, 84 এরকম, 83, সাপোজ আমরা 83 ধরলাম ট্রিপলার ভাইদের স্কোর। তারপরে যারা গেমিং দের কিল পয়েন্ট কত ছিল, যারা গেমিং দের লাস্টে কিল ছিল কত গাইস, আমরা তো ওটা দেখতে পারলাম না। কিন্তু তারা হয়েছে কত নম্বর স্কোয়াড, যারা গেমিং হয়েছে 8 নম্বর স্কোয়াড, ঠিক আছে? 8 নম্বর স্কোয়াড হয়েছে যারা গেমিং দা। ওয়েট এন্ড সি, আমরা লাইভে পয়েন্ট টেবিল হিসাব করব, ঠিক আছে? যারা গেমিং দের হয়েছে 8 নম্বর, তাহলে এখানে আছে 2 পয়েন্ট, 2 পয়েন্ট আছে এখানে। আর হলো গিয়া কিল সংখ্যা ধরো গাইস 4টা, 3টা 4টা কিলই ধরো ছিল, তাহলে এদিকে থাকে 2 আর হলো গিয়া 5, 6 পয়েন্টই ধরলাম আমরা যারা গেমিং করছে, তার মানে হইব গিয়া 71, 72 এরকম পয়েন্ট হইব। 71 বা 72 হবে যারা গেমিং দের স্কোর। তারপরে এলো গিয়া রক্সম্যান গেমিংরা তো আর হিসাব করে লাভ নাই, কারণ রক্সম্যান গেমিংরা এখানে কি বলে এটাকে, এলিমিনেট হয়ে গেছে, আর্লি এলিমিনেট হয়ে গেছে। তো রক্সম্যান গেমিং দের পয়েন্ট হিসাব করে কাজ নাই। দেন এখানে আসে ক্রেজি গেমারদের, তাদেরটাও পয়েন্ট হিসাব করে লাভ নাই, কারণ তারাও কিন্তু এখানে 4 নম্বর পজিশন থেকে হয়তো বা 3 নম্বর পজিশনে যাইলেও যাইতে পারে, কারণ তারাও কোনো পয়েন্ট করতে পারে নাই। হ্যাশট্যাগ 11 তারা এলিমিনেট হয়েছিল। তো এখানে আছে হলো গিয়া দিবস গেমিং এন্ড ইউএফবি সাকিব। ইউএফবি সাকিবে কয় নাম্বার এলিমিনেট হয়েছে ওটা আমরা দেখে নাই, বাট আমরা এখানে দিবস গেমিং দের স্কোরটা একটু দেখবো। দিবস গেমিং দের কিল সংখ্যা ছিল 4টা, 4টা কিল ছিল, প্লাস হলো গিয়া এদিকে 9 পয়েন্ট। 4টা কিল, 9 না 10 পয়েন্ট ছিল, 10 পয়েন্ট ছিল আই থিঙ্ক, 10 পয়েন্ট আর হলো 4টা কিল, তার মানে 14 পয়েন্ট হয়েছে। 14 আর 53 কত হয় গাইস? 14 আর 53 কত, আমরা একটু হিসাব করে দাঁড়াও, ক্যালকুলেটর কই আমার মোবাইলের। 14 যোগ তাদের পয়েন্ট ছিল কত এখানে, 53, তার মানে তাদের স্কোর হয়ে গেল 67। এটা কোন টিম? দিবস। দিবস গেমিং এর সিমিলার এরকম হইতে পারে, ঠিক আছে? আমারটাই সঠিক হবে এরকম কিন্তু আমি বলতেছি না, আমি জাস্ট মিলাইতাছি। 67 হইব। তো বাংলাদেশ টপ ওয়ানের স্কোর ছিল 50, আর এই ম্যাচে ছিল 7 কিল, 7 কিল, 7 পয়েন্ট। আর হলো গিয়া না, বাংলাদেশ টপ ওয়ানের গাইস পসিবল না টপ 3 তে থাকা। তো দেখি এখন আসা যাক ইসকাব্য ভাইয়ের টিমের ব্যাপারে। ইসকাব্য ভাইয়ের টিমের স্কোর ছিল গাইস 41, এদিকে হলো গিয়া 41, প্লাস ভুইয়াতে হলো 12, প্লাস কিল ছিল 22টা কি 23টা, ধর আমরা 22টা কিলই ধরলাম। তার মানে কাব্য ভাইয়ের পয়েন্ট হলো 75। কাব্য ভাইয়ের পয়েন্ট হলো গাইস 75 পয়েন্ট। তার মানে টপ 1। আমি আমার মানে পক্ষ থেকে গাইস ঘোষণা করতেছি, তোমরা পরে পয়েন্ট টেবিল মিলায় দেখবা যে ঠিকঠাক থাকে কিনা, ঠিক আছে? মিস্টার ট্রিপলার হবে হলো চ্যাম্পিয়ন, হ্যাশট্যাগ চ্যাম্পিয়ন হবে মিস্টার ট্রিপলার। দেন সেকেন্ড হিসেবে থাকবে হলো গিয়া ইটস কাব্য ভাইয়ের টিমটা থাকবে সেকেন্ড, এন্ড তৃতীয় নম্বর স্কোয়াড হিসেবে থাকবে যারা গেমিং দের স্কোয়াড। এটা আমি প্রেডিকশন করলাম। এখন ওভারঅল মিলাই দেখতে পারবো আমরা, যখন তারা পয়েন্ট টেবিল দিবে তখন আমরা মিলাই দেখতে পারবো। এটা আমি তোমাদেরকে জাস্ট ধারণা দিয়ে রাখলাম। আর এই ম্যাচের মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আমাদের কুট্টুস, কাব্য ভাইয়ের স্কোয়াডের কুট্টুস। 8টা কিলের সাথে 4500 প্লাস ড্যামেজ দিয়ে কিন্তু সে হয়েছে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ। তো কাব্য ভাইয়ের স্কোয়াড এরকম ভাবে এন্ট্রি মারছে লাস্টের দিকে, টপ 8 নম্বরে থাকা স্কোয়াড টপ 2 এ আইসা পড়ছে। তো এই ম্যাচের জন্য গাইস হ্যাশট্যাগ ইটস কাব্য অবশ্যই কমেন্টে লাগাই দাও। আর আমি যেটা বললাম সেটা তোমরা মিলাই দেখবা। টপ 1 এ থাকবে মিস্টার ট্রিপলার, টপ 2 এ থাকবে ইটস কাব্য, এন্ড টপ 3 তে থাকবে হলো আমাদের যারা গেমিং। তো এই ম্যাচের মধ্যে কাব্য ভাই, আচ্ছা, চিতা আছে হলো গিয়ে টপ 1 এ কিলের দিক দিয়ে এখন পর্যন্ত। যারা এই 6টা ম্যাচের মধ্যে সবচাইতে বেশি কিল করে টপ 1 নম্বর পজিশনে আছে হলো গিয়া ইটস কাব্য ভাইয়ের একজন টিমমেট যার নাম হলো চিতা। দেন 2 নম্বরে আছে মিস্টার ট্রিপলার ভাইয়ের একটা টিমমেট যার নাম হলো রাহাত। 3 নম্বরে আছে দিবস ভাইয়ের একটা স্কোয়াড মেম্বার ক্র্যাকেন। দেন আচ্ছা 3 নম্বর না, এটা 4, আচ্ছা এটা হলো 3 নম্বর। 3 নম্বরে আছে হলো গিয়া কুত্তুস, 4 নম্বরে আছে হলো গিয়া ক্র্যাকেন, এন্ড 5 নম্বরে আছে হলো গিয়া নেজাত। আর গাইস আমি যেটা বললাম সেটা অবশ্যই মিলায় দেখবা, মিলবে 100%। মিস্টার ট্রিপলার থাকবে 1 নম্বরে, মিস্টার ইসকা আবু ভাই থাকবে 2 নম্বরে, দেন হলো কি আমাদের
যারা গেমিং থাকবে হলো টপ 3 নম্বরে। এই তিনটা স্কোয়াড টপ 1 2 3 হবে। এবার পয়েন্ট দিলে দেন আমরা বুঝতে পারবো যে কারা কত হইছে না হইছে। তো দেখা যাক। এখনই আশা করি পয়েন্ট টেবিল দিয়ে দেবে। আমরা চ্যাম্পিয়ন দেখতে পারবো, চ্যাম্পিয়নকে। তবে হ্যাশট্যাগ ইটস কাব্য লাগাই দাও গাইস, লাস্ট ম্যাচের জন্য গাইস হ্যাশট্যাগ ইটস কাব্যটা লাগাই দাও, কারণ লাস্ট ম্যাচে তারা যে পারফরম্যান্স করে দেখাইছে, এই পারফরম্যান্স এই টুর্নামেন্টের মধ্যে অন্য কোনো স্কোয়াডের কাছ থেকে আমরা দেখি নাই। এত হিউজ পরিমাণ কিল নিয়ে বইয়া করবে এরকম কোনো ম্যাচ আমরা দেখি নাই। তো ম্যাচ আচ্ছা আমরা একটু তাদের কমেন্টেশনে যারা আছে এটা আচ্ছা এখন পর্যন্ত বুইয়ার চ্যাম্পিয়ন টিম দেখাই যাচ্ছে না। মিস্টার ট্রিপলারই আই থিংক চ্যাম্পিয়ন হবে, আই থিংক মিস্টার ট্রিপলারই চ্যাম্পিয়ন হবে। তোমাদের প্রেডিকশন গুলো কমেন্ট করো গাইস, তোমরা কমেন্টে জানাও তোমাদের প্রেডিকশন কি। আমি বলছি টপ 1 মিস্টার ট্রিপলার, টপ 2 হবে ইটস কাপবোর্ড, টপ 3 হবে জারা গেমিং। তো তোমরা সবাই কমেন্টে জানাও তোমাদের প্রেডিকশন গুলো, তোমরা কি মনে করতেছো কে হতে পারে টপ 1 2 3। জাস্ট টপ 1 2 3 তিনটা স্কোয়াড তোমরা কমেন্টে জানাও কে হতে পারে। 1 2 3 এটা লেখা, টপ 1 এর স্কোয়াডের নাম লিখে দেবে, 2 এর স্কোয়াডে, 3 স্কোয়াডের। তো সবাই লিখে দাও, আমরা আশা করি এখন আমরা পয়েন্ট টেবিল দেখতে পারবো। ইয়েস, এটা হলো গিয়া পয়েন্ট টেবিল। এন্ড গাইস আমার কথা কিন্তু মিলে গেছে। টপ 1 এ আছে হলো আমাদের মিস্টার ট্রিপলার, এন্ড টপ 2 এ আছে ইটস কাব্য, এন্ড টপ 3 তে আছে জারা গেমিং। দেখছো ভাই আমি কিন্তু হিসাব রাখছি কে কত করছে না করছে। তো আমার প্রেডিকশন কিন্তু মিলে গেছে। এখানে কিন্তু চ্যাম্পিয়ন টিম হিসেবে আমরা দেখতে পাচ্ছি মিস্টার ট্রিপলার এর টিম। কিন্তু সবাই হ্যাশট্যাগ মিস্টার ট্রিপলার ওপি ইন দ্য চ্যাট লাগাই দাও সবাই। মিস্টার ট্রিপলার ভাই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে। আর এদিকে কাপও কিন্তু হইছে, কাপও ভাই হইছে টপ 2, আর জারা গেমিং টপ 3, দিবস গেমিং হইছে টপ 4, দেন রক্সম্যান টপ 5, রাত ভাই ওয়াইটি টপ 6, ক্রেজি গেমার হইছে টপ 7, ইউএফবি সাকিব হয়েছে হলো গিয়া টপ 8, এন্ড গেমিং উইথ তালহা হয়েছে টপ 9। তারপর হলো গিয়া আমাদের হেই শফিক ওয়াইটি হয়েছে টপ 10, ফাইট টু কিল টপ 11, এন্ড ক্ল্যাশিং পাপা হয়েছে টপ 12। আর আমার প্রেডিকশন ভাই সঠিক হয়েছে, এই জন্য তোমাদের উচিত সবার লাইক করে দেওয়া। আর যারা নতুন আছো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে